গাছের নাইফল পড়ছে হেতে ঘরেতে বাড়ি গেছে দৌড় দিয়ে গুল্লি হইতে আছে গোলাগুলি হইতে আছে এতে বাড়ি গিয়ে খেলকুলার তলে হইতে হইতে চাইতে আছে দেখে যে গড়িয়াইতে গড়িয়াইতে নাইফল রাইতে আছে আরে মনে করছিলাম বন্দুকের গুলি এটা তো বোমায় না সাইজে বড় তো এবারে চিন্তা করছে কালা বেড়ার লোকের সংসার করলাম কি আমরা গড়ের তারা ফিন্দে লুঙ্গি আর অফিসারে ফিন্দে প্যান্ট এরপরে গিয়া গড়ের তারা কোনো মতো গঞ্জি গাও দেয় খাড়াসের গন্ধের লোকে দাঁড়ানো জানা গান মাথায় শৈল আর মার্শাল্লাহ অফিসারের গন্ধেতে কি গন্ধ বাড়ো এখন এবারে অফিসারের ভাল লেগে গেছে গা আর অফিসারের সুযোগ বিচারতে আছে এখন মার্শাল্লাহ এবারে ঘন ঘন আইয়া যায় কাম না লাগলেও যায় আগে তো কাম লাগলে যায় তখন কাম না লাগলেও যায় তখন আমার আব্বারে আর ভাল লাগে না আম্মায় নতুন বেটার সন্ধান পাইয়া লাইছে তাহলে তো এক মোর্চায় ঘুরাই লাইছে যদি ফুর আবিদ ফুরের কথা যেটা মনে পড়ছে এটা কি কইলতাম রে তো ফুর আবিদ ফুরের মাহফিলের মতো নাতে আবিদ ফুরের মাহফিলও দিয়ে একবার আধা কেজি বুট লইয়া বইছে আমি আপনি কি বুটের দোকান দিবেন সারা রাইতের মাহফিল হুজুর মানে এবারটা খাইব সারা রাইত লাগাইয়া হাসি দেওয়ান লাগলে হাসি দিবেন কান্দন লাগলে কানবেন আপনি কি আইসান না কান্দে দরতামে পারি না আমি জামের ফাইলে এইরকম আইসাই না কান্দে দরন যায় না খুশি মনে বসেন আপনি মন টেনশন নিয়ে ওয়াজ শুনবেন কেমনে মাহফিল হইলে এখন আপনি হ্যালো সাইরেছেন কিতে মনে হয় যেন এবার নির্বাচন করবো এই একটা ভাব আপনার দেখলে আমার আইসুইটা জায়গায় বুদ্ধিজীবী মনে হইলে আমার চোখের সামনে বাইশে উঠে তালুকা চলা চুল নাই ঠিক নি রে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা দেখবা একটারও মাথার চুল নাই আজব কারবার এই ওয়াজ শুনতে আছে কতক্ষণ কানবো এই মোনাজাত টোনাজাত কইরা বাড়ুইয়া গিয়া সেটা কি তো কইব জানে হ্যাঁ হুজুররা কত কথাই কইব সব হুন্ডা ফাটা যেত রে বিড়িটা দে ঠিক কিনা কয় এই বিড়ি ধরাইয়া দেখবেন আটতে আছে আর ওয়াজ দোমার লোকে উঠতে আছে ওয়াজ হাপ্পেন ওয়াজ শেষ আলাগানের নাম দিয়া উরুসের নাম দিয়া বিভিন্ন জায়গার ভিতরে দেখবেন শিল্পী ভালা কইরান না বিভিন্ন পুরুষ মহিলা দেবর ভাসুর তারপরে গিয়া দেবরকে ভাবি এরকম ফালা গান দিয়া পুরা রাত বইরা বাইক লাগাইয়া গান বাজনা করে এরকম হয় নাকি হয় না আপনাদের মুরাদনগরে বোধহয় হয় না এইগুলা বেশি হলো আপনার ওই শরণ চলে যে ওইখানে শিক্ষা দীক্ষার হার কম এখন ওইগুলো আছে তার বাড়ি গাইটুলিয়ে মনে করে তো তার মায় যখন মারা গেছে তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার মা মারা গেছে পরে তারে মা লাশ লইয়া যখন গাইটুলি আইছে ফজরের আজান দিছে পরের দিন জোহরের টাইমে জানাজা মাইকে ঘোষণা হয়েছে তো নামাজ রোজা নাই আবাদত বন্দিগি বুঝে না লেহাফড়া করছে সাপ হইছে সাপ তে তো আর ইসলাম বুঝছে না এখন তার মা যখন মারা গেছে মাইকিং হয়েছে বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে সব লোক আইছে তে যার যে কয়েকদিন ধরে অঘুমা তাই সেটা মাল লাশটা বাইতে রাইকা ঘুমাইছে ঘুমিতে উঠতে সেটা এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠেন আসু জোহরের পরে জানাজা আজান দিয়া লাইছে তাড়াতাড়ি রেডি হইয়া জানাজার যান না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বিড়ির ওয়ারিশ কেড়া ফুট কেড়া গার্জিয়ান কেড়া তো জিগাইব তো আপনি থাহন লাগবো আপনি যান যেহেতু আমার শ্বশুর নাই হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না তো জানাজা ফরনের কথাও না তো যখন জানাজা খেরুইছে ইমাম সাহেব কইছে এই ওনার গার্জিয়ান কে তো তে কইছে আমি ওনার বড় ছেলে তা আসেন পিছনে এসে দাঁড়ান তো সোজা হইয়া দাঁড়াইছে এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার কথা কয় না কয়বার না এটা আপনার দোষ না দো আপনাকে প্রত্যেক দিন জানাজা পড়েন এটা মনে না থাকাটাই স্বাভাবিক জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার কয়বারও সবাই কথা কয় না কয়বার জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয় তখন কি হাত আলগি দেও না দৈরা রহ এই তো মাশাআল্লাহ দেখছেন তারা যে মাসালা বুঝে না আপনি তো মনে করেন আপনিই বুঝেন তারাও বুঝে বাকি 3 বার তার আলগি দেওয়ার নাই আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বান্ধান তারপরে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার আপনি মনে মনে কইবেন আল্লাহু আকবার কিন্তু আতার আলগি দিবেন না তো 4 বার এমনি আত আলগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বেন অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে তে যেই জায়গাত ফরজ নামাজ পারে না তে জানাজা পারবো কেমনে তে মনে করছে আল্লাহু আকবার যেহেতু জোরে জোরে কইছে প্রত্যেকবার বোধহয় আত আলগি দেওয়ান লাগবো তে 4 বাতা আত আলগি দিছে লগে এক বুড়া বেড়া খেরুই আসিল হেবার এটা খেয়াল করছে খেয়াল করে পরে জিজ্ঞেস ও এই যে জানাজা গেল তুমি কি জীবনে জানাজা পড়ছো না জানাজার ভিতরে তো এমনি 3 বার ধরে একবার আলগি দেওয়ান
বাহিবার ধরাও তুমি দি এহাইয়া খালি আলগি দিতে আসো। তে কয় আচ্ছা ঠিক আছে, এরকম কত নামাজে আইব? হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যায়, ভাবছো আমি আলগি দেওয়া দুষ হইছে, আচ্ছা দেখা যায়। এর কয়দিন পরে হইল ঈদ কি তার পরে কিতা ঈদের নামাজ কি আল্লাহ খবর করলে দৈরা রহন না আলগি দেওয়া? অহন হ্যাঁ তো একবার আলগি দিয়া কি বিপদও আছে। অহন যত ইমাম সাহেব আল্লাহ খবর করতে আরও সিফা দিয়া ধরে। লগের বেড়ায় জিগেছে, ও নামাজ শেষে জিগা তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো, কিন্তু আর আগে জানা যাচ্ছে সিফা এই আতালগি দিয়া যেই বিপদও পড়ছিলা হ্যাঁ বলে নিয়ত করছি কেডা আতালগি দেয় দেখা যাইব, এর লেগে সিফা দিয়া নাউজুবিল্লাহ কোন না কেন? থেকে ইসলাম জানে। এখন এই গরুর ছাগলের বাজার আছে না আমরা এগুল কখনো এখন জাগা মতো ফুইটা বইছে কি তারে ওয়াজ খাফে খাপ পইটা বইছে। আচ্ছা শুনে, আচ্ছা ও আপনি একটা ছাগল খুব আদর করে ফালছেন, নিজে দুগলা ভাত খাইয়েও ফুললে ভাতটা ছাগল দিয়ে দিছে, তারপরে ছাগলটারে নিজে আটটা ঘাস খাওয়াইছে, নিজে ভুসি কিনে আনছেন, বইয়ে বইয়ে রোদের ভিতরে ভুসি খাওয়াইছেন, ছাগলটারে এত আদর যত্ন করছে, ছাগলটাও মাসাল্লাহ তেল তিল্লা ফুনফুন হয়েছে। এই বাজারও আইনা তুলছেন, এই নহল চমুহনি বাজারও তুলছেন, পরে এটা ব্যস্তেন আইতেন ছাই হয়ে আপনি কান্না শুরু করছেন, আহা হা ছাগলটা ছাড়া আমি কেমনে থাহা, এটা আমার লগে লগে আটতো, ডাক দিলে দৌড় দিয়ে আইতো, ছাগলটার বেচালাম লাগবো রে, টেহা পয়সার অভাব। এখন ছাগলটা বেচা এবারটা বড় বড় একান্তে আছে, যেবারটাই কিনছে এবারটা কই কি তো কয় ভাই ছাগলটা আমার খুব আদরের, আমি যে বেচালাইছি টেহা নিলে নিছি, ছাগলটা আবার আমার দিয়ালাম। আঙ্গুল দিয়ে কিতা করবো? ও ইয়া চিহ্ন আমি তো কি তারে এবার আঙ্গুল দে হাই কে রে, এবার আঙ্গুল দিয়ে নি গুতামুতা দিব কেউ? সাইডে আইয়ান তাড়াতাড়ি, কোনা দিয়ে আলগি দিয়া দে রে। আর এই যে খাওয়া দাওয়া বন্ধ করো, তাই যেমনি বুট খায় মানুষ তেমনি ভাতও খায় না, সুইরা লাইতেছে কোনাটা দিয়া কি তারি তুই না এবার লড়তো না, হিওর সাইডা দিছে করেছে কেজি স্কুল, তারে টাই লাগাইছে, তারা হাফ প্যান্ট পিন্ধাইছে। আমি কই যে হগিন্নির ভূতের নাম মিয়া খা ভাত খাইতি ভাত খাইছ তা তুই আজ বিদেশ গা কয়টা টেহার মারি গইছত, তার ফুতের ইন্ডিয়া টাই ফিন্দাইছে, হেতে তাহে বিদেশ এবিডি আবার ভিডিও কল দিছে পরে তারে যখন দেখাইছে কি সুন্দর শার্ট হাফ প্যান্ট তারপরে ক্যাটস আবার টাই বেড়াইয়া দেখা যায়, এগুলি কয় হেতে হেইতে হেনতে হেইতে সাথে ফোনে কয় কেডা এটি কারা আপনার পুরা বিদেশি দিতে। আমেরিকাতে 80% জন মানুষ সংসার নাই, তারা বাড়িঘর নাই, ছেলে মেয়ে নাই, তো তারা কেমনে চলে? তারা করে কি গেট লিভ টুগেদার। আপনার রাস্তা দিয়ে আটতে আছে বেড়ায়, মাইয়া ফোন আটতে আছে, ফলাফেন আটতে আছে, তো দেখে সেরকম আপনি আমার লোকে থাকবেন নি? তো কয় থাহাম, তো কয় লন আমরা একটা বাসা ভাড়ালই। তো তারা বাসা বাড়ালে বিয়া টিয়া নাই কিচ্ছু নাই, 15-20 দিন থেকে কই কীরকম ওই একরকমে তো কত আর একখানে থেকে লাভ কি লন, আপনিও একজন নতুন বিচারেন আমি একজন নতুন। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন না কেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা দেশও তার আর খেয়াল করে দেখলো, আরে বাংলাদেশ একটা গরিব দেশ, একবারে বিয়া করছে 50 বছর আগে, বুড়ো বুড়ি ওখানে এক লোকের সংসার করতেছি, তার আর সংসার ভাঙে না, আর আমরা সংসার হয় না, বিয়া বয় না, বাচ্চা কাচ্চা নেয় না, জনসংখ্যা মাইনাসের দিকে চলে যাচ্ছে, যে কমে মরে তে কমে আর বাড়ে না, কারণ বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, কেউ বাচ্চা নেয় না, তো বাড়বো কেমনে? এটা নিয়ে পুরা পৃথিবী খুব চিন্তায় পড়ে গেছে। তারা আমরা উপরে এটা সাফাই দেওয়ানের লেগিয়া কয় আমরা ডুহাম শুইয়া বারোয়াম সাব লইয়া, এই বুদ্ধি লইয়া তারা আমরা দেশ আইয়া সেটা বিভিন্ন অফিস দিয়ে এনজিওর মাধ্যমে টাকা দেয়। আচ্ছা এই যে কিস্তির টেহা দেয়, এই টেহাটা কি বেড়াইতের কাছে দেয় না বেড়াইতের কাছে দেয়? এই সিহন কথাটা তো আমরা আইয়া পড়ছি, কে রে বেড়াইতের কাছে দেয় না কে রে? না, তারা পরিকল্পিতভাবে ওই যে আমরা বেরিয়েতে যে পর্দা করে গলার আওয়াজটাকে ওই হুনতো দেয় না, গাড়াত বেড়াইয়া বেটি বাড়ুইয়া আইয়া না, এই দেখ থাইকা বার করণের লাগিয়া আমরা নহল চৌমনির বেডিয়াত গাইটুলির বেডিয়াত তারপরে গিয়া আপনার এই এলাকার মহিলারারে উপজেলাত নিয়া বেডির সরম ভাঙ্গাইয়া বেডির বেড়াইতের প্রতি ভীতশ্রদ্ধ করিয়া ঘৃণা তৈরি করিয়া বেডির সংসারটা ভাঙ্গনের লাগিয়া। কারণে আগে কাঁচা বাজারও মহিলা দেখা গেছে না, এখন কাঁচা বাজারও বেডিয়াইতে আছে নাকি না?
মাছ বাজারও বেরিয়েতে আছে নাকি নাই? আগে বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তার দেখাইতো গেছে, আর শাড়ি এবার 5-6টা লই হইতো, যেটা পছন্দ ওইটা রাহাম বাহিরে নিয়ে ফেরত দিয়ে আয়াম, সব ধ্বংস করিয়া এখন মহিলারা বাজারও গেছে, ভালা ভালা বংশাবলী বেড়ায়, এখন নিজেরা বাজার ছাইড়া দিছে, বেরিয়েতের সিফাত কইরা এই বেড়াইতে বালা বেড়াইতে আর বাজারও যাইতে চায় না, ঠিক কিনা কম? পরিকল্পিতভাবে আমার নারীকে ঘর থেকে বের করে স্বাবলম্বিতার নামে বেপরদায় নিছে। এখন এই বেটি জীবন অন্য বেড়া দেখছে না, কালা হোক দলা হোক বাইটটা হোক লম্বা হোক যেমনে হোক এক বেড়ার লোকে সংসার করছে। এখন সংসার অধিকাংশ সময় ভেঙে যাওয়া নাটিকার কারণ হইল আমার মা অন্য পুরুষের স্পর্শ পাইছে, ঠিক কিনা কম? টেহান্ত গেছে ওকে টিপসই দেন তো বেটির শৈল কাফে হেতে কোহানের মমিসিংহ অফিসার হেতে এসে বেটির আত নজবিল্লা কেন যেই বেটিরে জীবনে কেউ দেখছে না, কথা শুনছে না, এই বেটির আত ধরছে ময়মনসিংহ অফিসারে, ওই নেত্রকোনার অফিসার, ওই কিশোরগঞ্জ, ওই সিটাগাঙ্গা অফিসার, হে বেটির আত ধরে লাইছে, এমনি এমনি টিপসই দেন। অহন জামাইও সাইয়া রয়েছে, বেটিও সাইয়া রয়েছে, টেহা তো নিতে হইলে টিপসই দেওয়ান লাগবো, টিপসই জাগা মতো না পড়লে তো টেহা পাইতো না। অহন হে বেটির আত ধরে লাইছে, সরম কিছু বাংছে। এখন প্রত্যেক সপ্তাহে নেওয়া, অহন এক সপ্তাহে টেহা দিছে, আবার নিছে। অহন এ বেটি আল্লাহ করলে আইতে যাইতে একদিন ডাক দিয়া কয় আপনি আর প্রত্যেক দিন যাইবেন কি হতেন, ডাবল রিক্সা ভাড়া লাগে না, আমি অটুন বিদ্যুৎটা যাই গেলাম 10 টাকা দিয়ে, আর 2জন গেলে একটা রিক্সা লোন লাগে 30 টাকা 40 টাকা দেওয়ান লাগে, হুদুদি টেহারি খরচ করে আমি একলাই যাই। এ বিডি জীবনে যে বিডি মুরাদনগর গেছে না, এ বিডি এখন আরেক বেড়ার লগে গিয়া বইয়া সেটা আলাপ করতে আছে, হ্যাঁতে আঙ্গুলও ধরছে। এ বিডি এবার টেহা পাইয়া মাছ বাজারও, তরকারি বাজারও, তারপরে কাঁচা বাজারও বাজার টাজার কইরা লইয়া বাইতাইছে। খাবার কেনারেই ছিল আবু জেহেলের ঘর। আবু জেহেলের স্লোগান শুন না উঠা দিছে দৌড় দিয়া, মনে করছে কে স্লোগান দেয় এই কথা কয়ে যখন দৌড় দিয়া এই নজর পড়ছে উমর তখন তরবারি ডারে এমনি গাইত্যা আপনি কাবা ঘরের মধ্যে হেলান দিয়া দাঁড়াই রয়েছে, আর আমির এই কী কয় আবু জেহেলে দৌড় দিয়া প্রথমে নজর পড়ছে উমরের দিকে। উমরে যখন তার দিকে এমনি চাইছে তখন তে মনে হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোড়া গন্ধ সুইটটা গেছে। দৌড় দিব দূরের কথা, জাগাত থাইম মালাইছে। উমরে আইও না, আইও সামনে আইও, থামলা কা কয় তোর বাড়িটা, তোর লগে তো নমুনা খারাপ, দাদা তুই গেলি মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, আর তুই এখন তোর বাড়ি লইয়া খেলি রইস। উমর এই কথা ছিল। উমর ডাক দেয়া কয় আবু জাহেল, আমি তো গেছিলাম মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, কিন্তু সর্বনাশ হয়েছে কি জানো, আমি যে তরবারি লইয়া গেছি গিয়া দিই মোহাম্মদের কাছে এর সাইতে আরো একটা বড় তরবারি লইয়া বইয়া রইছে। কারে হে তরবারি পাইছে কয় আমারও তো চিন্তা পাইছে কয়ার পরে কয় আমি যখন তরবারিটা নিয়ে রাখছি এবারে করছি, আমি রাখছি এবার ফাওয়ের উপরে, আর উনি রাখছে আমার কান্দের উপরে। তরবারিটা আমার কান্দ রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন, আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, আমি আর আমার মাঝে নাই, আমি কলমা ফুরা মুসলমান হয়ে গেছি গা। তো তুমি যখন আইতা লইছ আইও। নমুনা খারাপ নাই রে, ডর দেহাতারও আছে। উমরের দেখতে আইব এই বেলা হেইতে না, আবু জেহেল না। সবসময় একটা কথা মনে রাখেন, যারা পাপী মানুষ, যারা সন্ত্রাসী মানুষ, যারা চুর ডাকাইত মানুষ, তাদের কিন্তু সাহস কম থাকে। যদি দৌড়ান দিয়ে ফিরাইয়া দৌড়ালাইতেন পারে দেখবেন হেলিকপ্টার উঠতে গেছে গা। ঠিক নি রে, এটা কি বানাইয়া কইতাছি না সত্য রে? এই যে এত সেরেম করলো, মনে হয় যেন একটা তামা করে লাইব। সবাই যখন ব্যাট দিয়ে লাইছে ডাইনে যাইব, বামে যাইব, ফিসের সামনে যেই ফেলে যায়, উড়ন ছাড়ার কোনো উপায় ছিল না, ঠিক কিনা? এটা সবাই যখন উমরে যখন আইয়া খেরুই লাইছে, ঠেডি দিয়া খেরুই লাইছে পরে আবু জেহেলে আইয়া না। উমরে 3টা কথা কইছে, কইলাইতা না কইব কেমনি উঠতো তোমরা বাইতে দিয়ে, আর উঠবা কেউ অহন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তো উঠবো বিচার হইব তার। আর যে তোমরা থাকতে উঠে কেমনেতে টান দিয়া দাফনা তুফনা লইয়া হতাইলে বা টান দিয়া আল্লাহ যা করে। আমিন বলো।
এখন উমরে কইতা 3টা কথা কইছে, কইলেটা কই ইয়া আবু জাহেল, তোমার যদি আইতা মনটা কয়, তোমার আম্মারে গিয়া কইও তুমি যদি এবিরি যদি সন্তান হারা হইতো চায়, তোমারে যেন ফাড়ায়। 1 নাম্বার, তোমার বউয়েরে কই একটা সাদা শাড়ি ফিন্দা লইতো, কারণ তুমি কোনো আমার এখান ফিরে আর যাইতা না। তো তোমার বউ তো বিধবা হইয়া যাবো গা, তোমার বউয়ের বিদায় টিদায় লইয়াইও। আর তোমার ফুতাইত্রে কইও আব্বা ডাকলে ডাক্কা লইতো, পরে আর ফাইতো না। একটা কথার ওজন কীরকম রে, আমার কথা কেনা কীরকম বুঝা। তোমার মা রে কইও ফুট দেখলে ছায়া লাইতো, তোমার বউয়েরে কইও স্বামী দেখলে ডাইকা ফালাইতো, আর তোমার সন্তানদেরকে বইল আব্বা ডাকলে ডাইকা ফেলতে। তুমি আমার কাছে আসলে আর ফেরত যাবা না, এটার নাম ইসলাম, ঠিক কিনা? আমরা তো সব লেবেন্ডিস মার্কা মুসলমান। নবীজির লোভনীয় প্রস্তাব দিছে, নবী হেইটা তো গেছে না। এরপরে নবীজিরে মারার জন্য সিদ্ধান্ত হয়েছে, নবীজিকে তারা মাইরা ফেলবে না। আউযুবিল্লাহ বলবেন না? একটু খেয়াল করে শুনেন, যখন দেখছে যে কোনোভাবে আর কাম হয় না, এরপরে চিন্তা করছে সার মারণ সারা আর ইসলাম আটকান যাইতো না। সবাই মিল্লা মিটিংও বইছে, নবীজির হত্যা করতে পারলে লাল উট উপহার দেওয়া হবে। এই কথা বইলা নবীজিরে যখন এই মারার জন্য সিদ্ধান্ত নিয়ে সবাই বের হয়ে গেছে, হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কয়েকজন বীর পুরুষের ভিতরে অন্যতম একটা বীর পুরুষ ছিলেন ওমর। ওমর যখন শুনলেন মোহাম্মদকে মেরে ফেললে উপহার, ওমর বের হয়ে গেলেন, খাপের ভিতরে তরবারি। লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। রাস্তায় যাওয়ার পরে শুনলেন ওমরের বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সব রাগ গিয়া পড়ছে, তাদের উপর ইচ্ছা মতো পিটাইলেন। তাদের কাছে জানলেন মোহাম্মদ কই আছে, শুনতে চাইলেন। পরিবর্তন হয়ে গেল কোরআনের আয়াত শুনে। হযরত ওমর খুঁজতে খুঁজতে ওই দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসার দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজা নক করলেন। নক করার পরে সেই ঘরের ভিতরে যারা ছিল তারা ছিল সবাই নিরীহ প্রকৃতি। নবীর চাচা আমির হামজা এখানে ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ছিল আরেক বীর পুরুষ। এখন যখন ঘরের দরজার ভিতরে টোকা মারছে, একজন সাহাবা চুকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কই কি হইছে? কই নমুনা খারাপ। উমরে দাঁড়াই রইছে। উমর পরে নবীজি উমরকে দেখে লাফ দিয়ে দাঁড়াই গেলেন, উমরকে জড়াইয়া ধরলেন। উমর এবার নিজের, নবী যখন বসলেন উমরের জন্য নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, আর ওই চাদরটাকে উমর ধরে চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে লাগাইলেন। তারপরে নবীর গায়ে পরাই দিয়া নামাজের মতো সামনে বসে তরবারিটা নবীর কদমের উপরে রাখলেন। রাইখা কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর এত বড় বেয়াদব না, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে যাবে। নবী গো, ও নবী আপনি বলেন, এক আল্লাহ যে বলেন এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটা তো ঠিক আছে। কয় নবী যে আপনি এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটাও ঠিক। কয় তাইলে কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনে প্রথম মাদ্রাসা ওই দারুল আরকাম, যেখান থেকে কথাটা শুরু করেছিলাম। এই মাদ্রাসায় আইসা ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে। ঘটনাটা কি ঘটছে জানেন? নবীজির হাতটাতে ধরছে ওমর, ধরো কে রাসূলুল্লাহ চলেন তো একটু কাবাগরের দিকে যাই। তখন কি মুসলমানের সংখ্যা বেশি না কম? সামান্য কয়জন, পরিচয় দেওয়ার সাহস নাই, পরিচয় দেওয়ার সাহস করে না, লুকাইয়া লুকাইয়া থাকে। নবীজি হাতটাতে ধৈর্য কইয়া রাসূলুল্লাহ চলেন কাবা ঘরের দিকে যাই। নবীজি বললেন, উমর পাগলামি করো না, আমরা হলাম সংখ্যায় মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সামান্য কয়জন, আমরা কাবা ঘরের সামনে গিয়ে মাইর খাবো নাকি? কইয়া রাসূলুল্লাহ আগের দিন নাই, সুবহানাল্লাহ বলবেন না? আগের দিন নাই। এখন উমর ইসলাম গ্রহণ করেছে, মন চাইলেই আঘাত করে ফেলবে, সেই কলিজা কারো এখনো হয় নাই। চলেন যাই মক্কা কাবার দিকে। নবীজি যাইতে চাইলেন না, ওমর টেনে টেনে নিয়ে গেলেন। জোরে স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দিয়ে দিলেন। আর স্লোগান দিতে দিতে ওমর যখন কাছে গেলেন, প্রকম্পিত হলো মক্কার আকাশ পাতাল জমিন। বিয়া সারা
ফলা মাই একখানো থাহে ইউনিভার্সিটির ফলাফাইল মাইয়াফার গিয়া সেরা কইছে আপনার স্বামী স্ত্রী কইছে সেরা বাসা ভাড়া লইছে লেহাপড়া শেষ বাসা সারা দিয়ে পড়ছে তাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হইছে কিন্তু স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন হয় নাই আজকে গজব হয়ে গেছে বাংলাদেশে এখন এই গজবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে শাস্তি দেওয়ার কথা আল্লাহ কইছে কয়েকটা শাস্তি পাইবা কয় কিতা কিতা পাইব শাস্তি কয় ভূমিকম্প হবে শিলাবৃষ্টি হবে অতিবৃষ্টি হবে এই আগুনের বৃষ্টি হবে ভূমিকম্প একটা ভূমিকম্প কুদ্দুরা খালি লাস্টিং করছে এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো ঢাকাতে কয়েক হাজার মানুষ মারা যাইতো আমাদের কামাইয়ের ফসল এটা আমাদের কামাইয়ের ফসল আমরা সব ছেড়ে দিয়েছি আমরা দেশ অন্য এনজিওর নাম দিয়া ব্র্যাক আশা ফেজ তারপরে আরও কিতা কিতা আছে এরকম হ্যাঁ ব্র্যাক আশা গ্রামীণ এরকম বিভিন্ন ধরনের এনজিও দিয়া আইএসের আন্ডারে লোন দেয় কিস্তি কিস্তি কইলে বুঝবেন বলা না হ্যাঁ কিস্তির টেহা দেয় আপনি মনে করছেন তারা আপনার ধনী বানাইতে আছে তারা ধনী বানায় না তারা আপনার বাপ বুড়ো হইয়া গেলে গা ফলাফেন্টে যেমন লজিংও দেয় ফরনের লেগে যেমন হোস্টেলও দেয় বাপ বুড়ো হইয়া গেলে গা ঘরও জাগা হয় না দেখা এরকম বড় বড় এরকম বৃদ্ধাশ্রম হ্যাঁ নিয়ে দিয়ে এবার কোনো কিচ্ছু নাই এই টেহা দেয় ফুতে আর এবারে খাওয়ায় এবারে কোনো আনন্দ ফুর্তি নাই জি নাই লগে ফুট নাই নানাতুন নাই হেবারা হগল বুড়া মেসে মিল্লা একখানো থাহে মরে গেলে পরে লাশ ফাড়াই দেয় আইয়া পরে এবারে চাউন্না নাই ডাক দেউন্না নাই এটারে কই বৃদ্ধাশ্রম যেটার মধ্যে ঘর তুললা ওই যে আগে হোস্টেলও যেমন ফলাফাইন দিত বুড়া বেড়ারে হ্যাঁ দিয়ে দিছে ফুতে বউয়ে মিল্লা কইছে যে আব্বায় থাকলে একটা রুম লাগে আম্মায় থাকলে একটা রুম লাগে আমরা দি রুমের এমনি অভাব কয়টা বেতন ফান রুমটা একটা আলগা এত বালান আব্বার এখনও দিয়েইলেন ওই ঢাকা শহর দিয়েছে মাসে 5,000 টাকা দিয়েছে এবারে হেতারা খাওয়ায় বেরিয়েতে রান্না এবারে হ্যাঁ খায় এবার আর কোনো রং তামাশা নাই আনন্দ ফুর্তি নাই জি ফুট নাই এবারে হ্যাঁ থাহে আমি বলি বাবা তুমি যে ফুতেরে মানুষ বানাইছো যে ঘর তুল্লা দিছ যে আলমারি কিনা দিছ খাট বানাই দিছ মানুষ বানাও নাই তো মানুষ না বানানোর কারণে এখন তোমার ছেলে তোমার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে তুমি মরণের সময় ফুতে রাতের এক চামিচ পানিও তোমার কপালে জুটে নাই ঠিক কিনা এই কারবার তো পৃথিবীতে বাংলাদেশে ছিল না এই কারবার তো বাংলাদেশে ছিল না এখন একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে আমি বলি ও সন্তান তোমার বাসার ভিতরে কুত্তা রাখার রুম আছে কুত্তা বিদেশি কুত্তা ফালে এই কুত্তাটা রাহনের লেগে একটা রুম রাখছে বাফের রাহনের রুম নাই নাউজুবিল্লাহ কইতেন না কি পড়া কপাল আমাদের চিন্তা করেন এই ফুতের জন্ম দিছে এই ফুতের ঈদের সময় ঈদগাহ এই বাজারও লইয়া গেছেন কাগজের টুপি 10 পাই ছোট থাকতে কাগজের টুপির লেগাতে কান দেয় কাগজের টুপি কিনা দিছেন নিজে সিরা লুঙ্গিটা সেলাই করে আইছেন ফুতের লেগে নতুন লুঙ্গি কিনে আনছেন আজ যাতে আপনারে নিয়ে দিয়েছে আরেকখানো হ্যাঁ টেহার বিনিময়ে তারা আপনারে ফালে আপনি মরতে আছেন চাউন্না নাই ডাক দেউন্না নাই আপনার বাসা ফুতের বাসা ভিতরে কুত্তা জায়গা হয় আপনার জায়গা হয় না টেলিভিশনের ভিতরে রাইতের 1:30 2টার সময় দেখবেন কথা কইতে লইলে ওখানে একটু কমছে ফিটারে ডরায় হগলে দেখছে পোলা মানে যেমনি হাফটা ফিটটা আইতে আছে যেমনি ফিটটা আইতে আছে নমুনা খারাপ বেড়াত লাগাই লাইব অহনেরই একটু কমছে কয়দিন দেখতাম কি বাইলুম করে কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে দাড়ি টুফির বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে আলেম উলামার বিরুদ্ধে কথা কয় ঠিক কিনা কয় আমি বলেছি বেড়া কোন দেশ আছে ওখানে টের ভাবনা 92% জন লোক এই দেশটাত মুসলমান আমরা শান্তিপ্রিয় আমরা শান্ত মুসলমান আমরা উগ্রতা পছন্দ করি না এর মানে তুমি আমার গাড়ুইটা নাচবা তোমার সাইডা দেয় সেই দিন না এত মজা এত বাদ দুধ দিয়া খায় না তোমরা যা মনে ধরে তাই কইবা এই অসভ্যের দলে কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় তারপরে দেখবেন অনেক আপনারা দেখবেন নহল চমনি বইয় ওই হেডির কিছু বাচ্চা আছে তো এটি দেখবেন অনুসারী আছে কাও এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ উনি এদিকে ফিরারিছে কে রে এদিকে ঘুরাব আপনি তো ওয়াজটা হেফেল কেন না লাইলিছে আমি তো কি তার ওয়াজটা কাটতে রইছে কে রে আবার লেগে ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ
আর ঘন ঘন কিন্টার গার্ডেন স্কুলও আইড হইল করে ভালা দুনিয়াটা থাহনের লক্ষণ। ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় মরসায় মরসায় তুমি কিন্টার গার্ডেন স্কুল কইরা আমার ছোট্ট বাচ্চাগুলারে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া আমার বক্তব্যগুলারে বন্ধ করাইয়া মুসলমানের বাচ্চাগুলারে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বানাইতেছে, ঠিক কিরকম? এটা লক্ষণ বালা। আর ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। এই অসভ্যের দলের কথা আমি বলেছি, কথা মুহে দিয়া যায় তা কইও না, মনটায় যা ধরে তাই কইরো না, যা ফাও সামনে খাইও না, এতবার দুধ দিয়া খায় না। কথা কইতা লইলে ইসলামের বিরুদ্ধে কথা কপাল ভালা। তোমরা কও ঢাকা শহরে যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে নহল চবরিতে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। আপনি ছোট্ট ফলাটারে আহা কি মজার জিনিসও, আপনি ছোটো ফলাটারে 5টা বছর মাদ্রাসাত পড়ান, অনুরোধ আমার, অথবা 3টা বছর পড়ান। এর ভিতরে তে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা লাইব, হালাল হারাম শিক্ষা লাইব, তে নামাজের 4 ফরজ, এই অজুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, তে এটি শিক্ষা লাইব। এখন দেখবেন তে সুরা কেরা শিক্ষা লাইছে, আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে, তে সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দে ফইরা টইরা মাশাআল্লাহ আগাই লাইছে। আপনি তার মাদ্রাসার 3টা বছর দেন আব্বা, এরপরে তার স্কুলে ভর্তি করাইছে। ইঞ্জিনিয়ার বানাইতেন চাইলে বানান, ডাক্তার বানাইতে চান বানান। আরও সহজ করে কই আমরা নিজেরার মানুষ। কি হইল তরি বেড়া, তোরা একটা সমস্যা থাকতে পারে না, তুমি হ্যাঁ তোমরা এরকম সাইড করতেছো কেন? চুপ করে শুনো। আপনার ছেলেটাকে আপনি প্রথমে মাদ্রাসাত পড়াইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার। আচ্ছা আপনাকে তো আবার শুনেন, এই মাদ্রাসাটা মডেল মাদ্রাসা। এখানে কিন্তু এমন না যে হুদা কোরআন শরীফ পড়ায়, হুজা হাদিস শরীফ পড়ায়, বিষয়টা এরকম না। এখানে বাংলা পড়ায়, এখানে ইংরেজি পড়ায়, এবং অন্য জায়গাতে আরও বালা পড়ায়। মার হাবা কইতেন না? তাহলে কি হইলো, 3 বছর এখানে পড়ার পরে তে বাংলাও শিখছে, ইংরাজিও শিখছে, অঙ্কও শিখছে, কোরআন শরীফও শিখছে, হাদিসও শিখছে, অজুর কয় ফরজ, গুসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এটি মাসাল্লাতে ঠুডস্ত পারে, তে জানাজা পড়াইতে পারে মা বাপের। এর দূরা ফোলারা আপনারা এখন কয়জন লোক আছেন যে আপনার আব্বাই মারা গেলে জানাজা পড়াইতে পারবে? আপনি মসজিদের ইমাম সাহেব বিচারেন, ফিরসা বুজুর বিচারেন, আর এই সুইটটা ফলার আপনার নাতিয়ে দাদায় মারা গেছে পরে তে কান দেওয়ার কয়, তারে জিগাইছে পারবিনি? কয় জানাজা আমরা এই কাঠের এই লাশ রাইকা কুলবালিশ দিয়ে আবার জানাজা পড়াইছি না আমরা, আর দাদারটা তো ফারামে। তে মাশাল্লাহ ছোট্ট মানুষ ওখান জানাজা সুবহানাল্লাহ কয় না রে। আপনার কলজা ঠান্ডা, আপনার কলজা ঠান্ডা। তেহন ইঞ্জিনিয়ার হয়েছে, ফাইল আটকাইয়া ঘুষ খায় না। তেহন ডাক্তার হয়েছে, তে এখন কি করে না, ওই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না। কারণ তে তো শিখছে বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তে হিক্কালাইছে সব মাশাল্লাহ। অহন কে রে তে এটা ফাললো কে রে? আপনারা আরও সহজ করে বুঝাইয়া কই, আমরা গ্রামের মানুষ, আমরার মতো আমরা কথা কয়াম কেন? এখনও বাইরের মেসের দরকার নাই। এই যে আপনার সকালবেলা মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া রাঁধছে, করকরা ভাত শীতের ভিতরে, ফানিয়ার দিছে না, আম্মায় মনে করছে এদিনও গন্ধ হইতো না, করকরা ভাত দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইছেন। দুপুরবেলা বিরিয়ানি খাইছেন, দাওয়াত আসিল, বিরিয়ানি খাওয়াইছে আপনার কোম্পানিগুলো দেখতে নিয়া। রাইতের বেলা কুলমা ফলাও খাইছেন। অন হুততেন গিয়া ফেরো যখন চাপ পড়ছে আপনি একটা ড্যাক দিছেন। এই ড্যাকটার ভিতরে ফলার গন্ধ না শুটকির গন্ধ? আর সহজ করে কথা কেন, কি এর গন্ধ? কে রে শুটকির গন্ধ কে রে? ওই যে সকালে প্রথম যেটা খাইছেন এটা মাইগ্রেট ড্যাকটার ভিতরে ওইটার গন্ধ কয়। সকালবেলা যদি জীবনের শুরুতে তার যদি কোরআনটা একটু ঢুকাই দিতে পারেন, তো যেহেন হয়ে যাও তার ভিতরে তো কোরআনের গন্ধ বাড়িব, ঠিক কিনা? এই প্যান্ডেলে যাদের বাচ্চা আছে, যাদের নায়নাতকুর আছে, একটা লোক আপনার ছেলে হোক মেয়ে হোক, 3টা বছর আমার অনুরোধ, আমি নাগাইশের ফিরসাব, আমি মুস্তাক ফয়েজি, আপনারা করে অনুরোধ করে কইয়া যাইতে আসি, আপনার বাচ্চাটার কয়টা দিন মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে স্কুলও দেন, দেখবেন যে এটা কামের কাম হইয়া যাইব গো, সোনার মানুষ হয়ে যাইব গা। এটা বুঝা কুলাইতেন পারতেন না। এই জন্য আল্লাহ তাবারক কথা, কারণ এটা আমার না, এটা আল্লাহর দান। আপনার যে জীবনটা এটাও তো আপনার না, ওনার ওয়াইফ, কি আইফ
কথা না কি আইফ ওনার ওয়াইফ ওনারে জিগাইতে আছে এ ফানি নেন কার লাগিয়া কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে মুস্তাক ফয়েজি উনি ফানি চাইছে ফানি নিতে আসি তো উনি ওনার ওয়াইফে ধমক দিয়ে কয় হুজুরি কি আমরা এখন ইয়ে বইয়া থাকে সব সময় ফানি চাইছে ফানি দিতে আসেন ঘরও ট্যাং আছে না ট্যাং দেন তো দিছে ট্যাং কইয়া দেন চিনি দেন তো দিছে চিনি দিয়া দিছে লাড়া এখন এটা রামডেগুল কি তা কয় মার্শাল আপনার রামডা একগুল যে কথা কইয়া মজা আছে এই যে এখানে একটা বোতল আছে এটা কি পুরা আছে না কম আছে কম আছে তো এই পরিপূর্ণ মানে কি মুখটা খুললে সমান সমান কমও নাই বেশিও নাই এখন এটারে কয় পরিপূর্ণ এখন আমি যদি এখান থেকে সমান সমান থাকার পরে আমি এক ঢুক পানি খেয়ে ফেলি সমান থাকবে না কমে যাবে আবার যদি এক কুশ দেই ভিতরে পড়বো না বাইয়া পড়বো তাইলে কি বোঝা গেল পরিপূর্ণ মানে হচ্ছে কমানুও যাবে না বাড়ানুও যাবে না এক ডুব খাইয়া লাইলে কমিয়া যাবো গা দিলে বাইয়া পড়বো এটার নাম হইল ইসলাম সুবহানাল্লাহ বলবেন না আপনি মন মতো কিছু দিবেন বাইয়া সাইয়া পড়বো আপনি এটার থেকে এক ডুব খাইবেন ইসলামটারে কমাই ফেলবেন তাইলে এবার আমরা এখানে আমি যখন আসলাম মাহফিলে আমার এই যে ভাইয়ের ঘরে বসানো হইলো কি নাম না হারুনুর রশিদ তো ওনার ঘরে বসানোর পরে আমি কইলাম ভাই হারুন ভাই আমার এক গ্লাস পানি দেন তো উনি যখন ভিতর বাইত গেছে পানি আনতো তোমাদের ধর্ম আমি পরিপূর্ণ করে দিছি এটারে কমাইতেও পারতা না বাড়াইতেও পারতা না মনে ধরলে মানো না হইলে কইয়া ভাইয়া বিদায় হইয়া যে গাও তোমরাতে ভালা ভালা বেড়াইত কাফের আছে ইসলামের কিচ্ছু হইছে না আপনার তো টেহাওয়ালা কাফের আছে নাকি নাই আপনার তো দেখতে সুন্দর এইরকম বেড়াইত কাফের আছে নাকি নাই বিরাট বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই বড় বড় গাড়িওয়ালা কাফের আছে নাকি নাই ইসলামের সূর্যটা এই জন্য পূর্ব আকাশ থেকে উঠতে একটা সেকেন্ডও দেরি হয় নাই এক দেড় সেকেন্ড দেরি হয় নাই মুসলমান তোমরা নহলবাসী বড় ভাগ্যবান তোমাদের এই চৌমুহনীতে মডেল মাদ্রাসা হয়েছে গরম ভাত খাইয়া দারুস সালাম মডেল মাদ্রাসা তোমার ফুতের গরম ভাত খাওয়াইয়া তোমার ওয়াইফরে দিয়া মাদ্রাসা পাঠাই দিতে পারতে আসো তুমি চাকরি করো অসুবিধা নাই তুমি গৃহস্থী করো অসুবিধা নাই তুমি দিন বুঝার জন্য তোমার ছেলের একটা সুবর্ণ সুযোগ করে দিতে পারছো আব্বা আমরা যেই চিন্তা করি এটি চিন্তা না হুজুর ফুতের লেগে জীবনটা শেষ করলাম আমি কই কি শেষ করছেন আমারে কন হুজুর 4টা ফুট বা ফেরতে পাইছি একটা ঘর চিন্তা করলাম 4 ফুটের একটা সুসার কইরা দেওয়া দরকার এই জন্য আমি 3টা আরও ঘর তুলছি 4 ফুটের 4টা ঘর লাইন করছি আমি আর কি করছেন কয় খাটও বানাইছি আর কি করছেন কয় স্টিলের আলমারি বানাইছি জাজিম কিনছে তুষক কিনছে আমি কই আব্বা এটা তোমার দায়িত্ব ছিল না ঘর তুলে দেওয়া আলমারি বানাই দেওয়া খাট কিনা জাজিম বানানো এটা ফুতের প্রতি তোমার দায়িত্ব পালন হয় নাই তোমার ছেলের প্রতি আসল দায়িত্ব ছিল ছেলেকে মুসলমান বানাই দেওয়া ঠিক কিনা তুমি আসল কামটাই করছো না তুমি ফুতেরে মুসলমান বানাবে এটা তোমার উপরে ফরজ তুমি আব্বা হিসাবে তোমার উপরে ফরজ আমার সন্তানকে মুসলমান বানাই দাও আমি আব্বা হিসাবে ফরজ আপনি যদি কোন হুজুর আমি নিয়ত করছি তারে ডাক্তার বানায় আমি অনেক ভালো ডাক্তার বানাইবেন না করছে কে কয় হুজুর আমি তো নিয়ত করছি তার ইঞ্জিনিয়ার বানায় বানান কোনো অসুবিধা নাই আগে মুসলমান বানাইবেন তারপরে ডাক্তার বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে কন্ট্রাক্টর বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে তাদের দোকানদার বানাইবেন আমার কোনো আপত্তি নেই আমার লোকে কি আপনার কথা মিলে আপনি যদি মুসলমান না বানান আর যদি ইঞ্জিনিয়ার বানান তে অমানুষ হইব তে হিয়াল কুত্ত হইব ইঞ্জিনিয়ার বাবা এরকম করো না সে শিয়াল কুকুর হবে সে মানুষ হবে না এই জন্য বাংলাদেশে আচ্ছা জীবনে এটি শুনছেন যারা হেন মুরব্বী আছেন তারা কি জীবনে এই কথা শুনছেন যে এইটার নাম ইসলাম না এইটার নাম ইসলাম না
ইসলাম কারে কয় যে দুইটা কথা হইনা যাইবা লড়াচড়া কইরা না মুসলমান কারে কয় আমরা তো মুসলমান হইতাম পারছি না আরে মুসলমান হইব দূরের কথা মানুষও তো হইতাম পারছি না ঠিক কিনা কও আমরা কি মানুষ নিয়া অহন কইবেন যে হুজুর এতটা কথাটা কইলেন আমরা মানুষ না কিতা আমি কিন্তু আমারে সহ কইছি আমরা কি বাংলাদেশের যেটি মুসলমান দূরের কথা মানুষও তো হইতাম পারছি না আমরা মানুষ না যদি কোন যে হুজুর তৈলে আমরা কিতা আমরা মানুষের মতো ঠিক কিনা কও মানুষেরও দুইটা চোখ থাকে আমরারও ব্যাটারির মতো দুইটা চোখ আছে মানুষের একটা মাথা থাকে আমরারও একটা মাথা আছে মানুষে কথা কয় আমরাও কথা কই মানুষে আডে আমরাও আডি মানুষে খায় আমরাও খাই মশা যেমন একটা প্রাণী মাছি যেমন একটা প্রাণী গরু যেমন একটা প্রাণী কুকুর যেমন একটা প্রাণী আমরাও একটা প্রাণী আমরা এখনো মানুষ হইতে পারি নাই ঠিক কিনা কও আমরা এখনো মানুষ হইতে পারি নাই এটা মানুষের লক্ষণ নাই ডি শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে যেই দেশে এখনো বাংলাদেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক আজ যেমন আছে ফজরের আজানও দিতে পারে কথার কথা বুড়া মানুষের নাইয়া সিফা দিয়া লাইছে কি তারে ভাই লাজা বাড়ি ঘর বন্ধ আমার হাবা বলো যেই কথাটা কইতাম না ওই যে বুদ্ধিজীবী ওই যে ইসলাম বুঝছে না যে এই বড় বড় দলে বহে দিয়া যাইয়ে তাই কয় ঠিক নি রে মাথার চুল নাই দিল বাংলাদেশের বুদ্ধি আমি এটা হিসাবে মিলাইতাম পারলাম না চুলের লোকে বুদ্ধিরে তো শত্রুতা কিরে ওখানে এই দিয়ে বার করতাম পারছি না আমি চুলের লোকে সব শত্রুতা হইলো বুদ্ধি থাকলে চুল থাউন যাইতো না এটা কারণটা কি তাই এটা আমি ওখানে ধরতাম পারছি না পরে অনেক গবেষণা করে আমি কোনো বইও টইও পড়ছি পাই না পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া এই অসুবের চুল বেড়াই আলগা করে লাইছে তা এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক আপনারা যদি কোন হুজুরতে কোতে তারা এখনও ফাইতেন না আমি অনেকখানি বিষয় কোম্পানি কুচ বাজারও ফাইকারি তখনও শিখাইছি ও বুদ্ধিজীবী পাওয়া যায় না কয় যে না পাওয়া যায় এটি এখনও ফাইতেন না কারণ এইটানটি জানে আমরা যেই কথা কই এই কথা কইয়া আমরা কোনো বাংলাদেশও টিকতাম না নহল সমুনিয়া এইটানটি এই কথা কইলে এইটানটির ফিডার সামরা থাকতো না ঠিক কিনা কয় এটা বালা বুঝে আর লাগে এটা এখনো আইয়া না এটা নিথায় ঢাকা টকশো করে টকশো মুসলিম ভাই আমি মুসলিমের কি মুসলিম ভাই এটা আপনি রাখবেন এটার ভিতরে গরম পানি রাখলে গরম থাকে ভাই জীবনও ঠান্ডা পানি লইয়েন না আমার ফ্লাক্সটা নষ্ট হয়ে যাইব এটা একটা ফ্লাক্স এটা আমি সৌদি আরবতে দাম দিয়ে কিনে আনছি এটা আপনার কাছে আমানত আপনি ব্যবহার করতেন চাইলে করবেন গরম চা টাইনা দোহানো রাখা খাইবেন কিন্তু সাবধান ভাই এটার মধ্যে গুলো আইসক্রিম লইয়েন না আমি মাত্র এবারে দিয়া এই ইয়ার দিকে রওনা দিছি ফান্ডারফুলের দিকে এই সামনে গেছি কদ্দুর গেছি পরে আবার এই রুহুল আমিন ভাই ফোন দিয়া কয় হুজুর আপনি কি মুসলিম ভাইয়ের একটা ফ্লাক্স দিয়া গেছিলেন আমি কয় হ তো কয় এটা কিতা কইসলেন আমি কইসলাম এটার মধ্যে চা টাইন না খাইতো দহনও বইয়া বেড়ায় বরফ টরফ যেন না লয় কয় আইসক্রিম দহন টাইন না আমার সামনে দুইটা আইসক্রিম ডুহাইছে রুহুল আমিন ভাই আমার ফোন দিয়া জানাইছে এখন আমি আবার আমি ড্রাইভারকে গাড়ি ঘুরাই মুসলিম ভাই ভাই আমি তো এখন চাই ইয়ার ফ্লাক্সটাকেও চাই আমি দৈরা দিই বাইরে দিয়ে বেড়ে ঠান্ডা লাগে আমি বললাম কিতা কথা আছিল কিতা আপনার লগে কয় গরম চা খাইতাম আপনি কিতা ডুহাইছে আইসক্রিম আমার ফ্লাক্স দিয়ে আলান আপনি এটার উপযুক্ত না মিয়া কথাটা কইলাম কি আমি নহল ইয়াতে ফান্ডারফুল যেতাম পারছি না আপনি আইসক্রিম ডুহাইয়া বইয়ে রয়েছেন আপনার কাছে আমি আমারও তো গেছিলাম না এটা এখন লগের দোকানদার যারা তারা সকলে মিলে ঠিক আছে তুমি এইটার উপযুক্ত তুমি তোমার কাছে দিয়ে গেছিল হুজুরে বড় মনে ফিরসা হুজুরের একটা জিনিস আমারও তো রেখে গেছে তুমি এটার ভিতরে আইসক্রিম ডুহাই যাবে হুজুর নিকেন আপনারটা আপনি নিকেন আচ্ছা আমি যদি নিক গাই নহল সমনি একটা লোকে কইব নি যে হুজুর আপনার কামটা ভালো হয়েছে না এই কথা কেউ কইব বা কথা না কেউ কইব এবারও মনে মনে কইব ঠিক আছে হুজুর আমি আইসক্রিম লইলাম কেড়ে আপনি নিয়ে গেছেন ভালো হয়েছে এবার আর ওয়াইফ আপনার ভাবিয়ে শুনলে কইব ঠিকই আছে উসে তুমি বেশি বাইরে গেছো কত বিয়ে ভাবি বেড়াইয়া দেখবেন এবার আরো দম খাইব হুজুরে যে নিগেছে ভালো হয়েছে তুমি এইটার উপযুক্ত না নহল চমনিত 500 লোক একখান হইলেও আমার চিল্লা ফাল্লা হুন্না 500 লোক আইয়া কইব ঠিক আছে হুজুর এটা নিজ্ঞান আপনি ভাই আসল কথায় আমরা চলে আসছি আর লম্বা সময় না এই দুনিয়াতে তুমি থাকবা না বারবার বলি উঠো না তুমি আমার কথা শোনো না তুমি উঠেই যাচ্ছ
আসল কথা হইল জান আর মাল দুইটাই আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আমি যেমন মুসলিম ভাইয়েরে কইছিলাম ফ্লাক্সের ভিতরে ঠান্ডা পানি ঢুকাইয়েন না, মুসলিম ভাইয়ে ঢুকাইছে আইসক্রিম, আমি লইয়া গেলাম ফ্লাক্স, কেউ আমার বিরুদ্ধে কথা কয় না, সবাই কয় ঠিক আছে। আল্লাহ কয় জানার মাল তোরে দিলাম, তোর কাছে জানার মাল আমানত। এই জানদারে ব্যবহার কইরা তুই যদি সিল্লান দেওয়ার লাগে সিল্লান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কি লাগো? তোর যদি সিল্লান দেওয়া লাগে তুই আল্লাহর পক্ষে স্লোগান দিবি। তুই এই জানদারে ব্যবহার কইরা তুই যদি যায় করস আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জানদারে ব্যবহার করবি। আমরা করলাম উল্টা, আল্লাহ জান আমানত দিছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আর আমরা কায়েম করতে চাই মানুষের মতবাদ। আমরা নেতার নামে স্লোগান দেই, আমরা উমুকের নামে স্লোগান দেই, আমরা উমুকের সৈনিক বইলা ঘোষণা দেই। না না না, কোনো মুসলমানের সন্তান কারো সৈনিক না, মুসলমান হবে একমাত্র আল্লাহর সৈনিক, ঠিক কিনা? বলেন মারহাবা। ঠিক আছে, বয়স্ক যুবক, বয়স্ক যুবক, যৌবন দীপ্ত প্রাণ, বয়স হইতে পারে ভিতরটা মরছে না, আদা আদা ভিতরে হুদা যাও, বাইরে দিয়ে হট হইয়া রয়েছে। এই শরীরটা লইয়া যে আপনি এমনি দৌড়তেছে আর কার উফরে পড়েন করতেছে নাকি, তার শরীরটা লইয়া চাও না, কথা শোনান যায় না একটা। হ্যাঁ আমিন বলো। তাহলে এই জান্ডা ব্যবহার হবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আমরা ঘোষণা দেব উমুকের সৈনিক না আল্লাহর সৈনিক। কোনো মুসলমান কোনো মানুষের সৈনিক হতে পারে না, আমরা হবে একমাত্র কার সৈনিক? কারণ এই জান কার, আমি কার, তো সৈনিক হলে আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। এবার ওই মাল আল্লাহ কয় সাবধান, টেহা পয়সা সপ্তরে দিয়া গেলাম, এই টেহা দিয়া বাড়ি করবি, এই টাকা দিয়া ক্ষেত কিনবি, এই টাকা দিয়া দোকান কিনবি, সব করবি টাকা খরচ কইরা। সাবধান সাবধান, এই টাকা দিয়া দুধ খাইবি। কিন্তু তোরারে আমি কইয়া দিলাম ঘোষণা, আমার টাকা দিয়া মদ। আমার দেশ গজবে ধরছে, আমার দেশ গজব হয়ে গেছে। আব্বাই যুব সমাজ শেষ, যুব সমাজ শেষ। যেই যুবকেরা পাঞ্জা লড়বে বাতিলের বিরুদ্ধে, এই যুবকের সারা রাত জায়গা জায়গা ফেন্সিডিল খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফজরের পরে দিয়ে ঘুমাইতো যায়, সারা রাত মোবাইল চালায়, সকাল থেকে এইটান্ডি দোহানো বহনের কথা, বাফের কামডা লোহনের কথা, এইটান্ডি ঘুমাইয়া জুহরের পরে দিয়ে উঠে, এইটান্ডি মন খাইলে হয়েছে বাতাস আইলে এখন গাছও ধরে খেরুইতে। ফলাফল নেওয়ার কথা ছিল বাঘের বাচ্চা মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় দেবো বাঘের বাচ্চা, আর এইটান্ডি দেখবেন হুগাইয়ে মুগাইয়ে মসমিত চইয়া রয়েছে। এটি বাতাস আইলে হন গাছ ধরে রেখে রইতে হয়, কারণ ইসলামের কাছে নাই, তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। আসুন সবাই মিলে আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হই, সামনের দিনটা বড়ই সুন্দর, প্রাণ ভরে কথা বলা যায়। বার 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 যারা এই ক্ষমতায় গিয়েছে তারা আমাদেরকে প্রতারিত করেছে। কেউ কইছে সোনার বাংলা দিব, কেউ কইছে দুধে ভাতে বাঙালি দিব, কেউ কইছে মাছে ভাতে বাঙালি দিব, কেউ কইছে ডাইলে ভাতে বাঙালি দিব। কথা শুনতে শুনতে 54টা বছর আমরা তারার কথা শুনছি। তারা দেখা গেছে যারা ক্ষমতার যায় তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, তারা আমরার মাথা বেচ্চা, তারা নির্বাচনে ফাঁস কইরা তারা বাড়ি করে কানাডা মালয়েশিয়া। আমরার বুট লইয়া হেতে নেতা হয়, নেতা হইয়া সেটা রাস্তার গম খাইয়ালায়, কাবিখা খাইয়ালায়, খাবিখা খাইয়ালায়, হগেন্নি বেডির লিগে বিস্কুট আইছে, এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে। বারবার আমরা অনেক করছি, অনেক করছো আমরা রে, আপনার মাথা বেচ্চা বেচ্চা তোমরা গিয়া নেতা হইছো, তোমরা গিয়া বেড়া নির্বাচনের আগে খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে হাঁটে, বিরাট কুত্তা ঘুমায় কুত্তা, আর হেতে কয়টা
এমপি হইয়া সেটা হর নিজের হেন বাড়ি হেন টেহা শেষ পর্যন্ত বাড়ি গিয়া করে অন্য কারো একটা হাসি দিতে পারে না, চিকিৎসা করাই গিয়া বিদেশ। ঠিক নি রে? হাসি দিলে জায়গায় আপনি সিঙ্গাপুর, হাসি দিলে কাশ দিলে জায়গায় ব্যাংকক গিয়া সেটা তারা চিকিৎসা করাইয়ে। তোমরা যে 18 কোটি মানুষ রে, এই যে সবার নেতা হইলা, তুমি নেতা হইয়া সরকারি টেহা দিয়া সরকারি বিমান দিয়া বিদেশ থেকে কাশির চিকিৎসা করাই আইলা, আর আপনার তারা যে কাশতে কাশতে যক্ষা হইলো তার চিকিৎসা করবো কেনা? তুমি থাহো এই দেশ, নেতা হইছো এই দেশ, চিকিৎসা করাইতে যাক আরেক দেশ, বাড়ি করে গিয়ে আরেক দেশ। আমি বলেছি যারা বাংলাদেশে নেতা হয়ে বাংলাদেশে থাকতে ইচ্ছে করে না, বাংলাদেশে নেতা হয়ে বাংলার চিকিৎসার উপরে বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ঠিক কিনা? সময় এসেছে জবাব দেওয়ার। অনেক হয়েছে আমরারে বেচ্চা তারা গিয়া ইয়া হইছে, আঙ্গুল ফুল্লা কলা গাছ হইছে, আমার রিক্সাওয়ালাই রয়েছে, আমার হগিন নিবে দিয়ে রয়েছে, আমার দিন মজুরে রয়েছে। এই দিন আর হবে না। এই দেশ আমার তোমার আমাদের সকলের। এখানে কেউ কারোর উপরে চক্কর ঘুরাবে, কেউ কারোর উপরে ছড়ি ঘুরাবে, সেই সুযোগ আর দেওয়া হবে না। ঠিক কিনা কর? ও গাইটুলির মানুষ, ও নবীপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, শোনো মন দিয়া শোনো। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমাদের মুমিন কারা? আমার কথা বলে মুমিন কে? ইন্নাল্লাহ হাশতারা। এই ছেলে, এই লাল জ্যাকেট, একটু বসো বাবা। ভাই একটু পরিবেশটা নষ্ট করেন না। এবার একজনকে দিয়া ওখান থেকে সকলে উঠা শুরু করছে। কিতা করবেন? ফেসাব ধরলেও তো ভাই আধা ঘন্টা রাখুন যায়। একটু ধৈর্য ধরে বসেন, দুইটা কথা নিয়ে যান। আমিন কর। আল্লাহ কয় সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ হাশতারা। খুব খেয়াল করেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। সবাই কথা কয় না, মুমিন কারা? আমরা। আমাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। আচ্ছা, এখন যেহেতু কিনার প্রশ্ন আইছে, তাইলে কি দিয়া কিনছে এটা আইনি কথা? বা কথা কথা আইনি কথা। কারণ আমরা জিজ্ঞেসি আল্লাহ, আপনি যে কোরআন শরীফও কইলেন আমরা জানার মাল কিনছেন, কি দিয়া কিনছেন? আল্লাহ কয় বি আন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে, বাবা একটু বসো, কয় যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হলো জান্নাত। এটার নাম কি? মা কথা কথা কি নাম? তাহলে আমরা জানার মাল বেচছি আর কিনছি কিতা? আর আল্লাহ জানার মাল কিনছে, দিছে কিতা? সমান। এই কথা থাকেন। তাহলে জানার মাল আমরা বেচছি, কি দিয়া কি কিনছি? আর আল্লাহ জানার মাল কিনছে, কি দিয়া কিনছে? জান্নাত। তাহলে এবার কর এই জান, আমি মুশতাক ফয়েজি, আপনারা আছে হারুনুর রশিদ ভাই, এবারে গিয়া আল্লাহ রুহুল আমিন ভাই। আচ্ছা এবার কর, এ আমার জানের মালিক কে? আল্লাহ। বুঝতে হই না কই না? এই জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। তাহলে আমরা লোকে জানার মাল আইলো কেমনে? না, এখন কথা আছে তো, জানার মাল তো আমরা বেচিয়ে এলাইছি, তো এটি তো থাহনের কথা আল্লাহর কাছে, তা আমাদের কাছে আইলো কেমনে? এবার আইয়েন আসল কথা। আল্লাহ যখন আমরা বেচা সারছি, আল্লাহ কয় রে জান দিয়ে আমি কিতা করাম? তোর জান এটা তোর লগে থাক, আর মাল দিয়ে কিতা করাম? আমার বউ নাই, আমার ছেলে মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার জি নাই, ফুত নাই, আমার বউ নাই, আমার মা নাই, বাপ নাই, তা আমি মাল দিয়া কিতা করা? আমার দোকানের মালও লাগে না, টাকা পয়সাও কোনো কাজে লাগে না, আমি এক জায়গাতে আরেক জায়গায় যাইতে গাড়ি লাগে না, আমার বাড়ি লাগে না থাহনের লেগিয়া, তো আমি মাল দিয়া কিতা করা? তোরা যে মাল বেচত আমি পাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি পাইছি, আমি খুশি হয়েছি। তুই যে জানার মাল আমার কাছে বেচত, এটা পাইয়া আমি খুশি হয়েছি। খুশি হইয়া তোরে জান্নাত দিছি, এরপরে জানার মালটা তোর কাছে আমি আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কাছে জানার মালটা কি? এই এখন যারা বুঝতেছেন খুব খেয়াল করে শুনেন, জানার মাল আমাদের কাছে কি? এটা কিন্তু আমরার না, আপনি কিন্তু বেচাইয়া পড়ছেন। অনেক খেলছো তামাশা। আজকে আমরা সবাই মিল্লা দোয়া করাম,
আমি ৩৬ বছর ধরে মাহফিল করি মুশতাক ফয়েজি, এই বছর ধরে ৩৬ বছর হয়েছে। আল্লাহর খাস মেহরবানি মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, ফাড়াটা দিলে বুঝে মাহফিলটা কীরকম। আর যে আপনার নহল চৌমনি মাহফিলও ভাড়া দিয়া মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তো এবার এরকম জায়গায় তো যেহেতু কবুল হয়েছে আর থাকবো কিন্তু কবুলে নামুরটা গেছে নামুরটা গেছে খাতাতে এবার কি আর হাজিরা কেউ বাদ দিতে পারবো? কবুল হয়েছে সে আরো দৌড়াই আইব বিলে মাহফিল বিলে কবুল রে, এই মাহফিল ফাই না ফাই কুদুর আব্বা আম্মার লেগে দোয়া কইরা যায়, এইটা দৌড়াই আইব। যারা খেলি দিছো তোমরা বইয়া লাইবে, এটা কোন লাগে? সবাই বসো, দিক দাও বসো, এখন দোয়া হবে না। সবাই বসো, তাড়াতাড়ি করে বসো। আপনি এই কবুল হওয়া সামনে যারা আছেন তারাও ফাললে বইয়ালান, কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লেগে কুদুর দোয়া করবেন, আম্মার লেগে কুদুর দোয়া করবেন। আহারে আব্বা রে, আহারে আম্মা, তারা কেমনে আছে? ঠান্ডা তো শুরু হয়ে গেছে গা। তিনটা মার্কিন ছাত্র গাও দিয়ে না হতাইছেন মাটির কবরটা, কেমনে তাহে কুদুর জিগাইছেন রে একদিন? একদিনও তুই জিগাইলেন না গিয়া? আমি তো জিগাইছি আমার আব্বারে, আমি আমার আব্বারে জিগাইছিলাম। আমার আব্বা তো নাই, কবরের কাছে গিয়ে জিগাইছি, আব্বা আব্বা আপনার না দুনিয়ার থাকতে শীত লাগতো বেশি, আপনার না এই কম্বল গাও দিয়ে হত্যা থাকতেন, আব্বা অহন কেমনে থাকেন? তিনটা মার্কিন ছাত্ররা না এডিও তো সে মাটির লোকে মিশা গেছে কেনা, আপনি থাকেন কেমনে আব্বা এই মাটির কবরে? জিজ্ঞাসেন আপনার আম্মারে। এই আম্মায় যেই কাঁথাটা সেলাই করে দিছিল শেষ রাত এই কাঁথাটা গাও দিয়ে ঘুমান, কাঁথাটায় আরাম দেয়, কিন্তু মার কথা তো বুঝলা লাইছেন। আর যা মার কথা মনে করে তোর কান্দাম আমরা সবাই মিললাম, মার জন্য দোয়া করাম। আম্মায় আব্বায় যারা কবর আছে তাদের কবরটার জন্য আল্লাহ জান্নাত আমিন কইতেন না? আমরা চাইলে ওই বনি নবীজি কইছে সন্তান যখন আব্বা আম্মার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আজাব বন্ধ হয়ে যায়। আমরা সবাই মিলা যে আম্মার লেগে কুদুর কথা কয়াম, আব্বার লেগে কুদুর দোয়া করাম। এর আগে আমরা যারা গোনা করে লাইছি আমরা সবাই মিলে কুদুর তওবাও করাম। দরকার আছে নিও? সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে নরম হইয়া কুদুর তওবাটা করে। এই তো মাশাআল্লাহ এই সাইডের ফলাফেন্ডি তো লক্ষ্মী সোনা সব বইয়া লাইছে, আমরা সামনের তারা এইখানটিও তো বইয়া লাইছে, বইয়া লাও মাশাআল্লাহ, সব লক্ষ্মী সোনা সবাই বইছে। তোমরা সামনে দিয়ে বইয়া লাও না, তবা করাম তো, যার যার গোনাতে এতে মাপ চাইবা, আইটো না সবাই মিললে তবা করো। গোনা আসেনি তো, গোনা থাকলেও তো তবা করবে, ওই হাতার গোনা নাই তার তবা লাগতো নাতে জায়গাতে আছে সারছে। বস, সবাই বসে পড়েন সামনে দিয়া, সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারে? গোনা করছি কার দরবারে? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে, এই গ্যারান্টি আছে নাকি নাই? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার একটা ডাক দে, ডাকটা দিতে দেরি আমি জবাব দিতে দেরি করতাম না, সুবহানাল্লাহ কইতাম না? তুই আমার কাছে চা, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষের রাগ হয়, মাইদ্রের দিয়া ঘুমের ভিতরে ডাক দিলে দুনিয়ার মানুষের সেতুরটা জায়গায়। আর আল্লাহ যত রাত বাড়ে আল্লাহ আকাশ হইয়া নিজে ডাক দেয়, এই তোমরা কোনো অভাব নাই, আমার এদিকে কও না, আমার কইলে তো আমি তোমার অভাব, সুবহানাল্লাহ আল্লাহ। ও ঘাইটলির মানুষ তোর কি কোনো অভাব নাই? আবার তুই ডাক দিয়া কুদ্দুর দরখাস্তটা দে, আমার কুদ্দুর তুই কস্তা, তোর কি সমস্যা? তুই আমার অল্প কুদ্দুর খালি কস না বিলে আমার এই সমস্যা, শরীরটা বালা না, বালা করাম আমি না। দুনিয়ার ডাক্তার বাইটটা খাওয়াইতে পারবি রে, ডাক্তার একটা উচিলায় না, আমি তো তোরে বালা করাম। তুই বয়স্ক হইছ, শেষ রাইতে উঠতে পারচ্ছা, প্রত্যেক দিন এই সুবিধা পাওয়া যায় না। আজকে সবাই মিললে তওবা করব, নিজের গুনাহগুলো মাফ করাই নেব, দরকার আছে নাকি নাই? আমার কলিজার টুকরা যুবকেরা মিললা 28 জনে মিললা তোমাদের ফলামাইয়াডিরে মানুষ বানানোর লাগিয়া, একটু দিন শিখানোর লাগিয়া, মুসলমান করে গইরা তুলনের লাগিয়া 28 জন আজ 3টা বছর ধইরা নিজের আর গাইডের টেহা দিয়া মাদ্রাসাটা চালাইতে আছে। তারা 28 জনের জিফুত কোনো এখনো পড়ে না, এমন অনেকে আছে বিয়েও করছে না, কিন্তু মাসে টেহা কামাই নাই, তারপরে 1000 টাকা করে মাসে দেয়। আমি তো শূন্য অবাক, কিভাবে সম্ভব?
মাসে 1000 টাকা করে দিলে 12 মাসে 12,000 হয়, 3 বছরে 3 12 36,000 টাকা দিছে। তোমরা সমাজের দিকে তাকাইয়া এই প্যান্ডেলটার ভিতরে এখন দোয়া করাম আম্মার লাগিয়া আব্বার লাগিয়া। আর যদি আম্মা যে জীবিত থাকতো, অপারেশন লাগলে 5 লাখ টাকা দিয়া ডাকাতে অপারেশন করাই আনলাম হইলে, তারপরেও তো চিকিৎসা ছাড়লাম না হইলে ভিক্ষা করে হইলো আমার চিকিৎসা করাইলাম। ওই মার কাছে বইয়া বইয়া কানলাম। ওইলে এই বাদি কবরে কেমনে থাকে মা, একবার ডাক দিয়ে জিগাইলা না রে, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করেন আব্বার লাগে আম্মার লাগিয়া। 5 জন হুজুর দাওয়াত দিয়া গড় একটা দোয়ার আয়োজন করলেও তো 5,000 টাকা খরচ আছে, বাজার টাজার করণ লাগে। যে হুজুর এত্রি মানুষের লইয়া আপনি কুদুর দোয়া করে দিয়েন আমার আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। এই কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, হুজুর দোয়া করেন। বেশি দিতাম পারলাম না, হুজুর দোয়া করে দেন। মাদ্রাসাটা আমরা আমানত হিসাবে নিলাম, আমরা সবাই মিলে এটারে দাঁড় করায়াম। তার প্রমাণ হিসাবে আপনার সাক্ষী রেখা কইতে আসি, এই মাদ্রাসার জন্য হুজুর আমার আল্লাহ যেদ্দুর সামর্থ্য দিছে, আমি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা 1 বছরে দিয়া দেব। আপনি কুদুর প্রাণ ভরে দোয়া করে দিয়েন। ভাই ফাললে দিবা না ফাললে নাই, হাঁটাহাঁটি কইরো না, সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। এখন 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আব্বার নামে বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভিতরেই তো ঘুমাই। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না একজন? একটা লোক, মাশাআল্লাহ কি নাম বলেন, অসুবিধা নেই। রাকিবুল হাসান, আব্বা আম্মা আছেন? রাকিবুল হাসান আমার আদরের কলিজার টুকরা যুবক, আমার আদরের রাকিবুল 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর রাকিবুল যদি 10,000 দিতে পারে আমিও 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 2 নাম্বার আমার একটা কলিজার টুকরা দরকার। আসেননি একজন? বড় ব্যবসায়ী মানুষ আপনারা, এই বাজারের অনেক ব্যবসায়ী আছে। 10,000 টাকা স্কেল কোনো টাকা না, টাকায় কথা কইব, কিয়ামতের ময়দানে এই টাকায় কথা বলবে। আসেননি একজন? 10,000। আল্লাহ আল্লাহ, মাদ্রাসার জন্য আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, আমার জন্য তো আমি চাই নাই, কোনো ব্যক্তির জন্য চাই নাই, তোমার নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ 10,000 টাকা, একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে, একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। সব গরিব মানুষ, আল্লাহ ঢাইলা দেবে, মিয়া নিয়ে কুলাইতে পারবেন না। আসেননি একজন? নাই একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বার নামে আম্মার নামে আমার একটা মুরব্বী বাবা, আমার একটা কলিজার টুকরা যুবক 10,000 টাকা দিবেন। নাই একজন? পারবেন না একজন? নাই? 10,000 পারেন না, ঠিক আছে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। কে আছেন একজন? দাঁড়ান তো। 5,000। মাশাআল্লাহ। কি ইয়া মুসলিম ভাই, ও ওইখানে একজন উঠে। কত? 10,000। কি নাম? শামীম, মোহাম্মদ শামীম। 2 নম্বরে দিল 10,000। কোন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার মঙ্গল মিয়া, ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক, আমার ভাই 3 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। ভাই গরিব হইতেন না, মসজিদ মাদ্রাসার টেহা দিয়ে কেউ গরিব হইছে যদি এরকম প্রমাণ দিতেন ফাটেন, আমার লোকে দেখা করাইয়েন। একটা ঢুকো মসজিদ মাদ্রাসার টেহা দিয়ে গরিব হয় না। 3 জন পাইছি। আহা, এই ছেলেগুলোর জন্য কিচ্ছু করণ গেল না।
আজকের মাহফিলের সভাপতি 4 নম্বর, আজকের মাহফিলের সভাপতি জনাব জামালুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 4 নম্বর 4 জন। একটা লোক হইলে মনটা ভরে যেত, কলিজা ঠান্ডা হয়ে যেত। 5 নম্বর একটা লোক দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব। মনোজ, মাশাআল্লাহ, কি নাম? মুস্তফা ভাই মন ভরে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার ভাই মুস্তফা ভাই। 5 নম্বরে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে জানি একজন দাঁড়াইছিল 5,000 টাকা। ভাই কয়েকটা মিনিট সময় দিলেন না আমারে? না, মাদ্রাসার জন্য দিবেন, এটার বিনিময় পাবেন না আপনি? আপনি এটা বিনিময় পাবেন তো? আপনি যে বৈশা সহযোগিতা করতেছেন, আপনি দিতে না পারলেও তার বিনিময় পেয়ে যাবেন। 5 জন পাইলাম 10,000 না, একজনে দেন 5,000। 5,000 কেন বলছিল? মুসলিম ভাই 1 নম্বরে দিল 5,000। 2 নাম্বার, কি নাম? বাচ্চু ভাই 2 নম্বরে দিল 5,000। হয়ে গেল 2 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার কে আছো? 5,000। 3 নম্বরে আছেন একজন 5,000? নাই। 3 নম্বরে 5,000 পারবেন একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। ঠিক আছে, বসেন বসেন, হইছে বুঝছি। সবাই মিলে আমরা এখন দোয়া করব, সবাই মিলে আমরা তওবা করব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।